হাই আমার ভালোবাসার মানুষের আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা বড় মতো ভালো আছি। তো এই যে রেডি শেডি হয়ে বের হয়ে গেছি আমি, নুসের বাবা, নুসাইফ। আমরা যাচ্ছি আজকে ঈদের ঘোরাঘুরি করার জন্য। দেখা যাচ্ছে যে ঈদের সময় বেরই হওয়া হয়নি, একদম প্রচণ্ড গরম, এই কারণে বের হওয়া হয়নি। আর আজকের ওয়েদারটা না মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছিল, প্রচণ্ড বাতাস ছিল বাইরে। হঠাৎ যে আজকে প্রথম এই বৈশাখের বৃষ্টি হবে সেটা আসলে আমাদের জানাই ছিল না। বের হয়েছিলাম বিকাল টাইমের দিকেই, যাচ্ছিলাম দিয়াবাড়ির দিকে, মানে ওই যে শান্তা মরিয়ম ভার্সিটিটা আছে ওই দিকে। এই প্রথম না, এখান দিয়ে আমরা মাঝে মধ্যে যাওয়া আসা করি, জাস্ট ঘোরার জন্য ওই রকম করে আসা হয়নি এদিকে। তো আজকে নুসে বাবা বললো যে চলো এই সাইডটা ঘুরে আসি, তোমাদের দেখিয়ে নিয়ে আসি। তো এই সাইডটাতে যেই মাত্র আমরা রিক্সার থেকে নেমেছি, উল্টো সাইড থেকে এত অন্ধকার হয়ে আসছিল, আকাশটা দেখতেই পাচ্ছ, আর এত মেঘলা হয়ে আসছিল, বাতাস প্রচণ্ড ঝড়ের মতো আসছিল, আর প্রচণ্ড ঝড়ও হয়েছিল। তো যে ঘুরতেছিলাম এই যে বাতাস শুরু হচ্ছে, তো কি একটা অবস্থা, ধুলায় একদম একাকার হয়ে গেছিলো চারোপাশ। তো ভালোই লাগতেছিলো এই বাতাসটা ফার্স্টের দিকে। তো পরের যখন বৃষ্টি শুরু হলো, কি আর করার, দৌড় দিয়ে দৌড়াদৌড়ি, কারণ মুসাইব যেহেতু বেবি, ওকে নিয়ে আর কি আমাদের কোথায় ভালোভাবে, আমরা ভিজে গেলেও সমস্যা নেই, বাস নুসাইবকে ভিজতে দেওয়া যাবে না। তাই আর কি একটা সেফ জায়গায় চলে এসেছিলাম, যে যাতে নুসাইফ না ভিজে। তো আমরা অটো রিক্সা দিয়েই আবার চলে এসেছিলাম একটা হোটেলের কাছে, যাতে নুসাইফ না ভিজে যায় সেজন্য। তো এখানে এসেই কতক্ষণ আশ্রয় নিলাম, 10 থেকে 15 মিনিটের মতো একটা তুফান জোরে ছেড়েছিল, এরপরে থেমেই গেল, দেন বের হলাম। আর রাস্তাগুলো ভিজে গেছে পানিতে, এত কিউট লাগতেছিল, এত ভালো লাগতেছিল। আর চারোটা পাশ যা একদম একটা সজীবতা ফিরে পেয়েছে। তো এই ভার্সিটির পাশেই আর কি অনেকগুলো রেস্টুরেন্ট, ছোটোখাটো আবার ক্যাফে, তারপরে দোকান টোকান আছে। তো সেখানে এসে আসলে আমরা এখানে একটু ওয়েট করতেছিলাম বৃষ্টিটা থামার জন্য। তো থেমে গেছে, এরপরেই বের হইলাম। তো বের হওয়ার পরে ভালোই লাগতেছিলো আসলে, একদম একটা ঠান্ডা পরিবেশ। মনে করেছিলাম যে গরমে হাঁটাহাঁটি করতে পারবো না বেশিক্ষণ, বাসায় চলে আসতে হবে, কিন্তু বৃষ্টিটা হওয়াতে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো পাশেই ছিল একটা রেস্টুরেন্টের মতো, ক্যাফে রেস্টুরেন্ট, ক্যাশিও। তো ভালোই লাগতেছিল, মানে ওয়েদারের সাথে সাথে একদম সব জায়গায় পারফেক্টলি সব কিছু মানিয়ে যাচ্ছিল। তো এখানে আসলাম একটু হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, নেওয়ার জন্য, যে একটু হাঁটাহাঁটি করব, ঘোরাঘুরি করব। তো নুসাইফকেও কিছু খাইয়ে নিই, আমরাও হালকা পাতলা একটু স্ন্যাক খেয়ে নেই। তো এখানে এসে আমি সব কিছুই আমি যে কোনো রেস্টুরেন্টে ফার্স্ট অফ অল হালকা পাতলা খাবার অর্ডার দিয়ে, একদম অনেকেই কী করে একদম যে অনেক কিছু অর্ডার দিয়ে ফেলায়, তো আমি ওইরকম করি না, আমি জাস্ট হালকা পাতলা অর্ডার দিই। কারণ আগে দেখি হালকা পাতলা খেয়ে যে ওগুলো ভালো পড়ে নাকি, কারণ অনেক সময় দেখা যায় ওগুলো এমন হয় রেস্টুরেন্টগুলো চলে না, বা অনেক দিন ধরে বন্ধ থাকে, বা যাই হোক এত কম চলে। তো সেই ভয়ে আর আমি দিতে চাই না ভালো খাবার থাকবে কি না থাকবে না, কালে অনেক সময় দেখা যায় যে পরিবেশও ভালো থাকে না, আবার খাবারগুলোও ভালো থাকে না, তাই আর আমি ভয়ে ভয়ে এত খাবার অর্ডার দিই না। তো এখানকার সেট মেনুটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছিলো, আর সেট আপটাও মাশাআল্লাহ ভালো লাগতেছিলো। তো এখান থেকে আমি নুসাইফের জন্য যে পটেটো ওয়েজেসটা আছে ওইটাই অর্ডার দিলাম, আর দুইজনের জন্য কোল্ড কফি, যাতে একটু ঠান্ডা ঠান্ডা লাগে। আর নুসাইফই খুব বেশি পছন্দ করেছিল, ও ঠান্ডা জাতীয় খাবার বেশি পছন্দ করে বলতে গেলে। তো এরপরে আর এখানে চিকেন উইংস ছিল, তো সেটাই অর্ডার দিয়েছিলাম, বারবিকিউ চিকেন উইংস যেটা ছিল। তো হালকা পাতলা এগুলোই খাচ্ছিলাম, কারণ যেহেতু দুপুর টাইমে আমরা খেয়ে দিয়েই বের হয়েছি, জাস্ট একটু শুয়েছিলাম, শোয়ার পর থেকে উঠে বের হয়ে গেছি। তো ওই পেটটা ভরাই ছিল, জাস্ট হালকা পাতলা দেখতেছিলাম যে আসলে এখানকার খাবারটা কেমন। আর নুসাইফকে খাওয়ানো হচ্ছে মেন কথা, নুসাইফের পেট ভরে নিলে দেন দেখা যায় অনেকক্ষণ ঘোরাঘুরি করা যায়, তাই আর কি মেন উদ্দেশ্য ছিল নুসাইফকে খাওয়ানো। তো নুসাইফ আবার কোল্ড ড্রিঙ্কসটাই বেশি পছন্দ করতেছিল, যে কোল্ড কফিটা ছিল ওইটাই বেশি পছন্দ করতেছিল। আমরাই খেয়ে শেষ করতে হয়েছে। আর ফাইনালি এত ভালো লাগতেছিল, চারপাশে ঘোরাঘুরি, একটা শান্ত পরিবেশ, আর ঠান্ডার মধ্যে সব কিছুই ভালো লাগে আসলে, ঘুরতেও ভালো লাগে, যে কোনো কিছুই করতে ভালোই লাগে। তো আমরা এই যে খাওয়া দাওয়া শেষ করতেছিলাম, আর একটার পর একটা নুসেবা বলতেছিল এইটা অর্ডার দাও, ওইটা অর্ডার দাও। তা আমি বলতেছিলাম এগুলোই আমি খেতে পারতেছি না, তুমি এইটার পর ওইটা অর্ডার দেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছ। সে খাবে না, শুধু আমাকে খাওয়াবে, সেই চিন্তাই ছিল আর কি।
তো ফার্স্টে আমি মানে পটেটোর এটাই শেষ করতেছিলাম, দেন ওগুলোই খাচ্ছিলাম। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার পরে আর কি বের হলাম, সন্ধ্যার আজানের পরে এখান থেকে, যে এরপরে এবার আস্তে ধীরে ঘুরে মানে ফিরে তারপরে বাসায় যাব। তো অনেকক্ষণ আমরা ঘোরাঘুরি করলাম, একদম রাত হয়ে এসেছে। তো চিন্তা করলাম যেহেতু আমাদের বাসার কাছে এসেছি, আমার নানি শাশুড়ি যে নানি আপুকে দেখেই যাব তারপরে। তো এখান থেকে এসে আবার আমি ফুচকা খেয়ে নিচ্ছিলাম, কারণ বাইরে বের হলে দেন দেখা যায় আমি ফুচকা না খেয়ে বাসায় যেতেই পারি না, ফুচকা আমার খাওয়াতেই হবে। তো দেন আমি আর নুসের বাবা 2 প্লেট ফুচকা খেয়ে দেন বাসায় চলে গেলাম। তো আজকের মতো এই পর্যন্ত। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার বেশি বেশি করে দিবে, আর কমেন্টস করে জানিয়ে দিবে আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।